হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পদের অনলাইন আবেদন সংক্রান্ত ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আপনাদেরকে সঠিক নিয়ম অনলাইন আবেদনটি দেখাবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো এখন আমি এই মুহূর্তে অনলাইন আবেদনের যে লিঙ্কটি আছে সেটিতে প্রবেশ করেছি। করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তো এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন। তো আপনাদের সুবিধার্থে লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তারপর আপনাদেরকে এই ধাপে নিয়ে আসবে। তো এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার এটির পাশে একটি রেডিও বাটন আছে, সেখানে ক্লিক করে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর বন্ধুরা আপনাদেরকে পরবর্তী ধাপে নিয়ে আসবে। তো এখানে আপনাদেরকে এসএসসি এবং এইচএসসির তথ্যগুলো দিতে হবে। তো প্রথমে আছে এসএসসি বা ইকুইভ্যালেন্ট। তো এখানে প্রথম আছে এক্সামিনেশন নেম। তো এখান থেকে আপনি সেটি দিয়ে দিবেন। তো প্রার্থী যেহেতু দাখিল, আমি এখান থেকে দাখিল দিয়ে দিব। তো আপনারা এসএসসি হলে এসএসসি দিবেন বা অন্যান্য যেগুলো আছে সেগুলো হলে সেগুলো দিবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে দাখিল দিয়ে দিলাম। তারপর আছে বোর্ড। তো দাখিল যেহেতু মাদ্রাসা বোর্ড থেকে, আমি এখান থেকে এখন মাদ্রাসা বোর্ড খুঁজে নিব। তো আপনারা আপনাদের বোর্ডটি দিবেন। তারপর এখানে প্রার্থীর রোল নাম্বারটি দিয়ে দিচ্ছি। তারপর আছে রেজিস্ট্রেশন নাম্বার। এখানে এসএসসির রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিতে হবে। তো আমি এখন এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিলাম। তারপর হচ্ছে পাসিং ইয়ার। তো আমি এখন এখান থেকে প্রার্থীর এসএসসির পাশের সালটি এখানে দিয়ে দিচ্ছি, এই যে দিয়ে দিলাম। এরপর বন্ধুরা ঠিক একইভাবে এইচএসসির যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো এখানে দিয়ে দিব, ঠিক আছে। তো বন্ধুরা এখন আমি এখানে এসএসসি এবং এইচএসসি তথ্যগুলো দেওয়া হয়ে গেল। এরপর নিচে যে নেক্সট অপশনটি আছে নেক্সটে ক্লিক করে দিব। তো এখানে আমি একটি বিষয় বলে দিচ্ছি, নেক্সটে ক্লিক করলে এখানে দেখবেন আপনার কিছু পার্সোনাল তথ্য এখানে অটোমেটিক চলে আসবে এবং এসএসসি ও এইচএসসির তথ্যগুলোও কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। তো আপনি যদি ভুল তথ্য দেন তাহলে এগুলো কিন্তু আসবে না। এই যে দেখতে পাচ্ছেন এখানে এসএসসি এবং এইচএসসির তথ্যগুলো, এই যে দেখতে পাচ্ছেন এগুলো অটোমেটিক কিন্তু সব চলে এসেছে, ঠিক আছে। শুধুমাত্র এখানে গ্র্যাজুয়েশন যেই স্নাতক এর যে তথ্যগুলো আছে সেগুলো আপনাকে লিখে দিতে হবে। অনার্স বা মাস্টার্সের তথ্যগুলো এখানে আপনাকে নিজে থেকে টাইপ করে অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। আর পার্সোনাল তথ্যের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে ইংলিশে যেই নামগুলো আছে সেগুলো মোটামুটি অটোমেটিক চলে আসে, কিন্তু বাংলায় যেই অপশনগুলো এখানে খালি আছে এই বাংলায় আপনাকে সেগুলো লিখে দিতে হবে, ঠিক আছে। যেমন আপনার নিজের নাম, তারপরে পিতার নাম, মাতার নাম, এগুলো ইংলিশে আছে, নিচে আরেকটি ঘর আছে বাংলায় দেওয়ার জন্য। তো সেগুলো আপনি এখানে বাংলায় লিখে দিতে হবে, ঠিক আছে। তো মোটের উপর যে তথ্যগুলো অটোমেটিক আসবে সেগুলো আপনাদেরকে কিছু করতে হবে না, যেগুলো আসবে না সেগুলো ফিল আপ করে দিতে হবে, ঠিক আছে। ধর্ম, তারপর হচ্ছে ন্যাশনাল আইডি নাম্বার, এখানে ক্লিক করবেন। ইয়েস আছে, নো আছে। তো আপনি ইয়েস দিলে পাশে আরেকটি ঘর চলে আসবে, সেখানে আপনার এনআইডি নাম্বারটি টাইপ করে দিতে হবে, ঠিক আছে। আর না থাকলে নো দিবেন। আর নিচে যে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার আছে সেখানে ইয়েস নো এর জায়গায় ইয়েস করে আপনার বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি মানে জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে দিবেন, ঠিক আছে। মানে এনআইডি অথবা জন্ম নিবন্ধন যে কোনো একটা কিন্তু নাম্বার আপনাকে এখানে মাস্ট দিতে হবে, ওকে, নাহলে কিন্তু হবে না। তো আমি এখানে এনআইডি দিয়েছি আর বার্থ রেজিস্ট্রেশন নাম্বার দিব না, এটি নো করে দিচ্ছি, ঠিক আছে। এরপর আছে পাসপোর্ট আইডি। তো এটি আপনি চাইলে অ্যাড করতে পারেন, আমি নো দিয়ে দিলাম। এরপর ম্যারিটাল স্ট্যাটাস, সিঙ্গেল হলে সিঙ্গেল দিবেন, ম্যারিড হলে ম্যারিড দিবেন। তো ম্যারিড দিলে এখানে ওয়াইফ বা হাজব্যান্ডের নামটি এখানে দিতে হবে। তো প্রার্থী যেহেতু ম্যারিড, আমি এখানে ওয়াইফের নামটি লিখে দিচ্ছি, স্পাউস নেমের জায়গায় হাজব্যান্ড অথবা ওয়াইফের নামটি এখানে লিখতে হবে, ওকে। তারপরে আছে মোবাইল নাম্বার। তো মোবাইল নাম্বারের যে পাশে ঘর আছে সেখানে আপনার সচল একটি মোবাইল নাম্বার লিখে দিবেন। তারপর নিচে যে কনফার্ম মোবাইল নাম্বার আছে সেখানেও সেম মোবাইল নাম্বারটি টাইপ করে দিতে হবে, ঠিক আছে। তো দুইটা জায়গায় কিন্তু সেম মোবাইল নাম্বার যদি না হয় তাহলে কিন্তু আপনি এটি অ্যাপ্লাই করতে পারবেন না, ঠিক আছে। তারপর আছে ইমেল। তো ইমেলের ঘরে আপনার একটি ইমেল ইউজ করতে পারেন, এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে পারেন। তারপর আছে রিজন অফ অ্যাপ্লাইং ফর এজ রিল্যাক্সেশন, মানে এটা কোটাই বোঝাচ্ছে। তো এখানে চাইল্ড অফ ফ্রিডম ফাইটার, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, নট অ্যাপ্লিকেবল এগুলো আছে। তো ফ্রিডম ফাইটার অথবা প্রতিবন্ধী কোটা আছে শুধুমাত্র, আর না থাকলে আপনি নট অ্যাপ্লিকেবল এটি দিয়ে দিবেন। তো পাতে যেহেতু কোনো কোটা নেই আমি নট অ্যাপ্লিকেবল দিলাম। তো ফ্রিডম ফাইটার অথবা প্রতিবন্ধী কোটা থাকলে আপনারা সেগুলো ওখান থেকে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তারপর বন্ধুরা যে বিষয়টা সেটা হচ্ছে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা। তো এগুলো আসলে বলার কিছু নেই, এখানে জাস্ট আপনারা নিজের মতো করে ঠিকানাটি দিয়ে দিবেন। প্রযত্নে কেয়ার অফের মধ্যে প্রযত্নে আপনি আপনার ওখানকার যে বাড়ির নাম কিংবা পিতা মাতার যে কেউ একজনের নাম এখানে দিয়ে দিতে পারেন। তারপরে আছে ভিলেজ, রোড, হাউস, ফ্ল্যাট এগুলো আছে।
তো এখানে গ্রামে হলে গ্রামের নাম দিবেন, তারপরে বাড়ির নাম দিতে পারেন। আর শহরে হলে রোড নাম্বার, হাউস নাম্বার, ফ্ল্যাট নাম্বার এগুলো এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে ডিস্ট্রিক্টের জায়গায় আপনার কোন ডিস্ট্রিক্ট সেটি সিলেক্ট করবেন। তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করলে এরপর নিচে আছে থানা, তো সেখানে আপনার যে ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টের থানাগুলো চলে আসবে, সেখান থেকে যেই থানা সেই থানাটি দিয়ে দিবেন। আর ডাকঘরের জায়গায় আপনার যেখানে বর্তমান ঠিকানা থাকেন সেখানের যেই ডাকঘর আছে সেই ডাকঘরের নামটি দিবেন। তারপর আছে পোস্ট কোড, তো ডাকঘরের একটি পোস্ট কোড থাকে, সেই পোস্ট কোডটি আপনি জেনে দিয়ে দিবেন, এখানে সঠিকভাবে দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি বর্তমান ঠিকানাটি দিয়ে দিলাম। তো এরপর হচ্ছে স্থায়ী ঠিকানা। তো স্থায়ী ঠিকানা যদি সেম হয় উপরে দেখতে পাবেন সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস নামে একটা অপশন আছে, এখানে টিক মার্ক দিয়ে দিবেন, তাহলে কিন্তু আর লিখতে হবে না। আর যদি আলাদা আলাদা হয় আলাদা আলাদা লিখে দিতে হবে। যাই হোক, আমার এখন বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা লিখার কাজ শেষ। তারপর হচ্ছে এসএসসি এইচএসসির তথ্যগুলোও কিন্তু ফিল আপ করা আছে। এরপর আমি এখান থেকে ডিরেক্ট চলে গেলাম অনার্সে, মানে স্নাতক পর্যায়ে অনার্স বা ডিগ্রির তথ্যগুলো এখান থেকে দিয়ে দিব। তো এক্সামিনেশন নেমের জায়গায় অনার্স হলো অনার্স দিবেন, তো আমি অনার্স দিয়ে দিলাম। এরপর ইউনিভার্সিটি নেম, এরপর হচ্ছে পাসিং ইয়ার আছে, পাসিং ইয়ারটা একটু পরে দিচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে সাবজেক্ট, তো প্রার্থী যে সাবজেক্টে পড়ালেখা করেছে সেটি এখান থেকে দিয়ে দিবেন। তো অনার্সের সাবজেক্ট থাকে, আর ডিগ্রি হলে এখান থেকে বিএ বিএসএস বা বিবিএস যেটা করেন সেটা এখান থেকে দিয়ে দিবেন, ঠিক আছে। তো এরপর হচ্ছে রেজাল্ট, তো রেজাল্টের ক্ষেত্রে আপনি এখানে সিলেক্টে ক্লিক করলে এখানে সিজিপিএ আউট অফ 4, যেহেতু অনার্স লেভেল আউট অফ 4 সেটি দিয়ে দিবেন এখান থেকে। আর ডিভিশন হলে ডিভিশন দিবেন। তারপর আছে কোর্স ডিউরেশন, তো অনার্স যেহেতু 4 বছর দিয়ে দিলাম, তো ডিগ্রি হলে 3 বছর দিবেন। তারপর পাসিং এরটাও আমি দিয়ে দিলাম, ঠিক আছে। তো এরপর হচ্ছে মাস্টার্স, তো প্রার্থী যেহেতু মাস্টার্স করে নাই আমি আর কিছু দিব না। মাস্টার্স যদি করে থাকেন আপনি ইফ অ্যাপ্লিকেবল নামে একটা অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন, ইফ অ্যাপ্লিকেবলের মধ্যে টিক মার্ক দিয়ে দিবেন, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন টিক মার্ক দিলে নিচে মাস্টার্সের অপশনগুলো অ্যাক্টিভ হয়ে যাবে, ওকে। তো প্রার্থীর যেহেতু এগুলো নাই আমি এখানে কোনো মাস্টার্স দিব না, ঠিক আছে। তারপর বন্ধুরা নিচে আসলে এখানে দেখতে পাবেন একটি ভ্যালিডেশন কোড আছে, তো এই ভ্যালিডেশন কোডটি পাশের খালি ঘরে সেম টু সেম বসিয়ে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি এই লিখাটি এখানে বসিয়ে দিলাম A98BTN, ঠিক আছে। যেভাবে থাকবে সেভাবে, ডিজিট থাকলে ডিজিট, লেটার থাকলে লেটার, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, ডিজিট যেভাবে থাকুক না কেন আপনাকে সেম টু সেম লিখে দিতে হবে। তারপর নিচে একটি লেখা দেখতে পাবেন ডিক্লারেশন, তো সেটার পাশে টিক মার্ক দিয়ে দিবেন, ঠিক আছে। এই যে নিচে দেখতে পাচ্ছেন একটি লেখা আছে, এটার পাশে একটি চেক বক্স আছে, এখানে টিক মার্ক দিয়ে সাবমিটে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। তো আমি এখন এখানে সাবমিটে ক্লিক করে দিলাম। তো সব কিছু ওকে থাকলে সাবমিটে ক্লিক করলে আপনি এখানে সবগুলো তথ্য প্রিভিউ আকারে দেখতে পাবেন, এতক্ষণ পর্যন্ত যে তথ্যগুলো দেখেছেন। তো এগুলো ভালো করে এখান থেকে চেক করে নেবেন ঠিকঠাক আছে কিনা, ওকে। তো বন্ধুরা সব কিছু ঠিকঠাক থাকলে এরপর নিচে চলে আসবেন। নিচে আসলে এখন কাজ, ফাইনাল কাজ হচ্ছে এখানে আপনাকে 300x300 পিক্সেলের 100 কিলোবাইটের মধ্যে একটি ছবি এবং 300x80 পিক্সেলের 60 কিলোবাইটের মধ্যে একটি স্বাক্ষর আপলোড করতে হবে, ঠিক আছে। তো কিভাবে আপনারা 300x300 পিক্সেল এবং 100 কিলোবাইটের মধ্যে ছবি করবেন এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর করবেন এই সংক্রান্ত অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে আছে, সেগুলো দেখে আপনারা করে নিতে পারবেন। সেই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আমার যেহেতু করা আছে আমি এখন ব্রাউজে ক্লিক করে আগে থেকে রিসাইজ করা ফটোটি এখানে দিয়ে দিচ্ছি প্রার্থীর। তো ঠিক একইভাবে আগে থেকে করা আমার সিগনেচার যেটি আছে ব্রাউজে ক্লিক করে এখান থেকে প্রার্থীর স্বাক্ষরটিও কিন্তু এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। যে দেখুন এগুলো সুন্দরভাবে সঠিকভাবে নিয়ে নিয়েছে। তারপর নিচে একটি লেখা দেখতে পাবেন, তো এই লেখার পাশে যে চেক বক্স আছে এখানে টিক মার্ক দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো দেখুন আমি এখন এখানে টিক মার্ক দিয়ে দিচ্ছি। তো দেখুন এখন আমি এখানে লেখার পাশে টিক মার্ক দিয়ে দিলাম চেক বক্সের মধ্যে। এরপর নিচে যে সাবমিট অপশনটি আছে এই সাবমিটে ক্লিক করে দিব। তো সাবমিটে ক্লিক করে দিলাম। তো দেখুন বন্ধুরা এখানে প্রার্থীর অ্যাপ্লিকেশন কপিটি চলে এসেছে আনপেইড আকারে। তো যতক্ষণ আপনি টাকাটি পেইড করবেন না এখানে আনপেইড দেখাবে, তো আপনি টাকাটি পেইড করার পরে আবার পেইড কপি ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। তো এখানে নিচে চলে আসবেন, নিচে এসে আপনাকে এই আনপেইড কপিটি আগে আপনাকে ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে। তো আনপেইড কপিটি ডাউনলোড করে আপনি টাকা পেইড করে আবার পেইড কপিটি ডাউনলোড করতে পারবেন। তো আপনারা যদি
পেইড কপি ডাউনলোড কীভাবে করতে হবে এই বিষয়টি নিয়ে জানতে চান তাহলে আমি পরবর্তীতে আরেকটি ভিডিও দিয়ে দিব, ঠিক আছে। তো এখন কিন্তু এটি আনপেইড অবস্থায় আছে। তো আমাকে অবশ্যই যে পিটি আছে 220 টাকা সামথিং, তো সেটা আপনাকে ফি প্রদান করতে হবে, নাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। তো আপনারা ফি পেইড করার আগে ভালো করে চেক করে নেবেন। ফি পেইড করে দিলে কিন্তু আর আপনি আবেদনটি নতুনভাবে করতে পারবেন না, ঠিক আছে। তো ফি কীভাবে পেইড করবেন, আবেদনের যে কপিটি তার নিচে একদম সুন্দরভাবে এখানে দিয়ে দেওয়া হয়েছে। আপনি অবশ্যই একটি টেলিটক প্রিপেইড সিম থেকে আপনাকে SMS পাঠিয়ে টাকাটি প্রদান করতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কিভাবে টাকা প্রদান করতে হবে। তো তো এভাবে করে আপনারা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের আবেদনটি সম্পন্ন করতে হবে।